আজকে রান্না করব খুবই মজাদার বুটের ডাল দিয়ে গরুর মাংস। এই বুটের ডাল দিয়ে গরুর মাংস খেতে খুবই মজা লাগে। তো চলেন আজকে আমি যেভাবে বুটের ডাল দিয়ে গরুর মাংসটা রান্না করি। রান্না করার জন্য আমি চুলার মধ্যে একটা কড়াই বসাই দিলাম, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বেশ কিছু পরিমাণে তেল এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে আমি তেলের সাথে পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে বেশ কিছু পরিমাণে আদা বাটা রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিব 2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 2 চামচ পরিমাণে মরিচ গুঁড়ো, তারপরে দিব হচ্ছে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিব তেলের মধ্যে। বেশিক্ষণ ভাজবো না, তাহলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা পুড়ে গেলে স্বাদও নষ্ট হয়ে যাবে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু পানি, মশলাটা যাতে পুড়ে না যায়। পানিটাকে দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। পানিটাও শুকায় যাবে, মশলার তেলটাও ছেড়ে দেবে, তখন আমরা বুঝবো মশলাটা কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে কেটে ধুয়ে রাখা গরুর মাংস। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। 1.5 কেজি গরুর মাংসটাকে দিয়ে আমি ভালো করে হচ্ছে মশলার সাথে উল্টে পাল্টে মিশাই নিতেছি। মিশাতে মিশাতে গরুর মাংস থেকে একটু পানি বের হয়ে যাবে। এক্সট্রা কোনো পানি দিব না এখন। যখন পানি বের হয়ে যাবে তখন এই পর্যায়ে দিয়ে দিব তেজপাতা, বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি, আর দিব হচ্ছে গরম মশলার পেস্ট। আমার কাছে মনে হয় যে কোনো মাংস রান্নাতে আস্ত গোটা মশলা থেকে গরম মশলা আর পেস্ট দিলে তরকারিটা খেতে আরো বেশি ভালো। তারপরে হচ্ছে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। কষাতে কষাতে দেখবেন খুব সুন্দর একটা গ্রান আসবে এবং হচ্ছে ঝোলের পানিটাও শুকায়া যাবে। তখন আমি এই পর্যায়ে আরেকটু পানি দিয়ে দিব। যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, আমরা সবাই জেনে থাকি। আমি হচ্ছে একটু পানি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে আসবে তখন আবারও নেড়ে চেড়ে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ কিছু সময়ের জন্য। তার মাঝখানে এসে আমি ঢাকনা উঠিয়ে উল্টে পাল্টে নেড়ে দিব যেন তলানিতে লেগে না যায়। যখন হচ্ছে 50% সিদ্ধ হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা ডাল। এই ডালটাকে আমি প্রথমেই ভেজে তারপর হচ্ছে পানির মধ্যে কিছুক্ষণ ভিজায় রাখছিলাম। পানির মধ্যে ভিজালে হয় কি খুব দ্রুত সিদ্ধ হয়। তারপর হচ্ছে আমি ডালটাকে ধুয়ে পরিষ্কার করে কষানো মাংসের সাথে দিয়ে দিলাম। কষানো মাংসের সাথে দিয়ে আমি ডাল আর মাংসটা একসাথে কষাবো। দেখেন ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে আমি ডালটাকে হচ্ছে মিশাই নিতেছি। মিশাতে মিশাতে এটা পানি বের হবে। কষাতে কষাতে পানিটা মোটামুটি অনেকটা শুকায় যাবে। তখন এই পর্যায়ে দিয়ে দেবো আমি আর একটু পানি। পানি দিলে হয় কি ভালো করে ডালটা কষানো হবে, ডাল আর মাংসটা। আর এই মাংসের তরকারি বুটের ডালের আর হচ্ছে মাংসের তরকারিটা খেতে এত মজা হয়। এটা আপনি চাইলে পরোটা, রুটি, পোলাও বা সাদা ভাতের সাথেও খেতে পারেন। খেতে কিন্তু খুবই মজা হয়। আর রান্নাটাও খুব সোজা আর খেতে খুবই ভালো লাগে। আমি এটা প্রায়ই বাসায় রান্না করে থাকি। তারপর হচ্ছে এই যে পানিটা শুকিয়ে গেল তখন হচ্ছে কষানো হয়ে যাবে। তখন আমি দিয়ে দেবো আর একটু পানি, যাতে ভালো করে ডাল আর মাংসটা কষানো হয়ে যায়। তরকারির নিয়ম হচ্ছে আপনি যত ভালো করে তরকারি কষাবেন খেতে কিন্তু তত ভালো লাগে। আর এই তরকারিটা একটু সময় লাগে সিদ্ধ হতে, যেহেতু গরুর মাংস ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে। তো আমরা এটাকে ভালো করে কষিয়ে নিব। কষাতে কষাতে যখন এটা ঝোলটা পানি শুকায় যাবে তখন আমরা দিয়ে দেবো হচ্ছে ঝোলের পানি। এটা বেশ পরিমাণে ঝোলের পানি দিব। দিয়ে তারপর হচ্ছে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে আসবে তখন আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। যখন টকবক করে ফুটবে, ডাল আর মাংস সিদ্ধ হয়ে যাবে, তখন আমরা হচ্ছে একটু জিরার গুঁড়া দিয়ে এইটা তরকারিটা নামিয়ে নেব। আর হচ্ছে সময়ের জন্য ভিডিওটা করতে পারিনি। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।